নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার সকাল, এখন প্রায় 8:30 বাজে। দুই মেয়ে স্কুলে বেরিয়ে গেছে। ওর বাবা বলল আমি আজ একটু পরে বেরোবো, তাই তাড়াতাড়ি করে ডিপ ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। তাহলে একটু মাছের ঝাল করি, বললো করো। আর এক পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ও বললো ঠিক আছে তুমি আস্তে ধীরে করো। তো আমি বললাম ঠিক আছে, পার্শে মাছটা ঝাল খাবে? হ্যাঁ হ্যাঁ করতে পারো। আজ মাছটা কখন বের করে রেখেছি দেখুন, তারপরেও এখনও বরফটা সেরকমভাবে ছাড়িনি। দুজনে বসে একটু চা খেলাম, তারপরে ঘর সমস্ত গুছিয়ে টুছিয়ে তারপরে আবার এলাম রান্নাঘরে। এসে দেখুন, যাই হোক একটু জলটা ঝরুক, তারপরে জলটা দাঁড়ান। আজ একটা আপনাদেরকে ট্রিক শেখাচ্ছি। এটা আমি শিখেছি জানেন গুয়াহাটিতে গিয়ে। বিয়ের পর বেশ কিছুদিন পর যখন আমি গুয়াহাটি যাই, তখন নতুন বিয়ে হয়েছে তার বেশ কিছুদিন পরেই, তখন ওখানে শান্তনু আর আমি, তো এরকম ও মাছ আনতো, আমি কাটতাম আর হাত থেকে ভীষণ গন্ধ বেরোতো। তো এই দেখে যে আন্টির ওখানে ছিলাম আমরা, সেই আন্টি আমাকে একবার শিখিয়েছিল জানো, হাতে এরকমভাবে গন্ধ বেরোবে না, তুমি হাতে একটু নারকেল তেল মাখিয়ে নাও। উনি আমার ধোয়া দেখে বা মাছ ধরা দেখে বুঝতে পারতেন যে আমার একটু কেমন লাগতো। আন্টি আসামিজ মহিলা ছিলেন, তো ওনার ওখানে আমরা রেন্টে থাকতাম। ওনারা ওপরে থাকতেন, আমরা নিচটায় থাকতাম। তো আসামিজ বাড়িগুলো বেশ সুন্দর ছিল। আর সেই দিনগুলো এখন খুব মনে পড়ে। বেশ শান্তনু মাঝের মধ্যে এরকম মাছ আনতো, ইনি যখন দিত আরও প্রায় দিনই আনতো রাতে। অফিস করে ফেরার সময় বেলতলা চারিয়ালি বলে গুয়াহাটিতে একদমই কাছে ছিল মাছের বাজারটা, সেখান থেকে আনতো। আর আমার এত রাগ ধরতো ওই সময়, কিছু বলতেও পারতাম না। কিন্তু আবার পেছনে একটা মর্টিনের ধূপ জ্বালিয়ে দিত, ওই গোল গোল রিং টাইপের সবুজ রঙের তখন ছিল, সেগুলো সাইডে জ্বালিয়ে দিত যাতে আমাকে মশা না কামড়ায় বা মাছগুলো ভালো করে ধুয়ে রাখি। আর তখন আমার এত বিরক্তিকর লাগতো সেই মাছগুলো ধরতে ওই সন্ধেবেলার পরে। যাই হোক সেই দিনগুলো ভীষণ মনে পড়ে। তখন একদম সবে সবে করছি তো রান্নাবান্না, তখন একটু এইসব ভালো লাগতো না। একদিন এরকম মাছ এনেছিল, তখন সেদিন আমি বলেছিলাম সবসময় আমি মাছ ধুই, তুমি তো একটু মাছগুলো ধুয়ে দিতে পারো। তখন বলল আমি কখনো মাছ টাছ ধুইনি, কিন্তু আমি রান্না করতে পারবো। যেই না শুনলাম রান্না করতে পারবো বলেছে, তারপরের দিনই সঙ্গে সঙ্গে বললাম আজ ভালো লাগছে না, তুমি একটু রান্না করো তো। সে রান্না করেছে, বেশ ভালোই হয়েছিল। এবার আমি কড়াতে একটু তেল নিয়ে নিচ্ছি, নিয়ে একটু তেলটা গরম হয়ে যাক, তারপর পার্শে মাছগুলো একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব, নিয়ে তারপরে করছি। চলুন আবার আসবো সেই পুরনো দিনের গল্পের কথাতে, মানে যে সত্যি ঘটনাগুলো নিজেদের সঙ্গে ঘটেছে। তাই ভাবি তখন সত্যি সেরকমভাবে কাজ জানতাম না, শিখতাম না। পড়াশোনার মধ্যে থাকতে থাকতেই পড়াশোনা কমপ্লিট হলো, তারপরে বিয়ে হয়ে গেল। আর না সেই জিনিসগুলো ভীষণ মনে পড়ে। এরকম মাছ ছাড়তাম, কত করার দূর থেকে এমনভাবে পড়তো সেই ছিটকে তেল হাতে, মানে গলায়, মানে সেগুলো এখন ভাবলে ভীষণ হাসি পায়। তখন মাছ ধরবো কি, মানে কেমন একটা লাগতো। তো এমন এক সময় শান্তনুকে বলাতে ও তখন বলেছিল হ্যাঁ আমাকে কেটে দাও, আমি রান্না করছি। তো সেদিন বাঁধাকপি করেছিলাম, কেটে টেটে সব রেডি করে রেখেছিলাম। আমাকে বললো তুমি রান্নাঘরে থেকো না, তুমি চলে যাও, দেখবে তোমার রান্না কমপ্লিট। সেই বলে আমি তো চলে গেলাম। কি আনন্দ, বললাম যাক বাবা আজকের দিনটা এই করে নেবে। তারপর যখন খেতে বসলাম, ভালোই হয়েছে। বারবার তাকে জিজ্ঞেস করছি আচ্ছা বলো তো কী দিয়েছো এর মধ্যে, বেশ ভালো হয়েছে, মানে গরম মশলারও গন্ধ বেরোচ্ছে, আবার একটা চিকেন মশলারও গন্ধ বেরোচ্ছে, সব কিছু বেশ একটা অন্যরকম। আমাকে অনেকক্ষণ বলার পর আমাকে বলল রান্নাঘরে যা ছিল সব মশলাই দিয়ে দিয়েছি, শুধু মধুটা বাদ দিয়ে। আমি বললাম হে ভগবান, এ তো নাকি বলে রান্না জানে। বললো জানি, চলে যায়, আগে তো এখানে একা থাকতাম এরকমই করতাম। বললাম ও আচ্ছা। আপনাদের সাথে গল্প করতে করতে এই পাশে আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এরপর আমি কড়াতে যে তেলটা আছে তার মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দেব। গরম তেলের মধ্যে তো এই তেলটা দিয়েই হয়ে যাবে, আর এক্সট্রা কিছু তেল লাগবে না। তো কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি একটা ছোট্ট টমেটো কেটে রেখেছিলাম, তো সেইটা কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেব, তার কারণ এর মধ্যে মশলাটা হবে। আজকে আমি আর পেঁয়াজ দিয়ে ঝাল করব না, ভাবছি একটু শস্য দিয়ে পার্শে মাছের ঝালটা করব। অনেক দিন এরকমভাবে করা হয়নি, একটু করে দেখি আজ।
কারণ এতটা গরম, তো গরমের মধ্যে আর প্লেন ঝাল আর ভালো লাগছে না। প্রায় দিনই মাছের এরকম ঝাল করেছি, তো আজ একটু একটু অন্যরকম করি। পার্শে মাছ তো ভালোই লাগবে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, যে যেরকমভাবে ঝাল খায়। তো একটু ঝাল আমি বানাচ্ছি, কারণ এই মাছটা বুবু খাবে না, তো সেই কারণে একটু ঝাল দিয়েছি আমাদের জন্য। তো এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, আর সেরকম কোনো কিছুই মশলা লাগবে না। এবার কষানো হয়ে গেছে, আমি এবার একটু জলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে যাক, তারপরে শস্যটা যে আমি বাটির মধ্যে রেখেছিলাম একটু জল দিয়ে মিশিয়ে মিক্সড করে, তো সেই মেশানো জিনিসটা পরে দিচ্ছি, আগে একটু ফুটে যাক। ঢাকনাটা খুলে নিয়ে দেখছি বেশ ফুটে উঠেছে। এবার আমার যে বাটির মধ্যে মেশানো ছিল সেই শস্যটা, সেটা আবার উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরেই বেশি ফুটবে না, তার মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে, কারণ শস্য তো, শস্য দিয়ে বেশি করে ফোটাতে পারবো না। এরকম একবার হয়েছিল জানেন, শস্য দিয়ে বেশ করে ফুটিয়েছিলাম ইলিশ মাছ। সেই ইলিশ মাছগুলো কি কষা কষা কেমন টাইপের হয়ে গেছিলো। তারপর থেকে আর কখনোই করি না। যখনই একটু ভালো করে ফুটবে তখনই গ্যাসটা আমি পুরো বন্ধ করে দেবো। ঢাকা দিয়ে রাখার পর একটু ফুটে গেছে দেখলাম, দেখে এবার গ্যাসটা অফ করে দেব, কারণ আর বেশিক্ষণ ফোটাবো না, হয়ে এসছে। এবার জাস্ট একটু ওপর থেকে একটুখানি সর্ষের তেল একটু ছড়িয়ে দিই, ব্যাস আমার রান্না কমপ্লিট। আর বেশ এটা খেতেও বেশ ভালো লাগে। আজ গন্ধটাও বেশ ভালো বেরোচ্ছে, দারুণ লাগছে গন্ধটা। ঠিক আছে, শান্তনু তো রেডি হয়ে গেছে, এবার আস্তে আস্তে ওকে খাবারটা দিয়ে দিই। ওকে ওপাশে খাবারটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু নিচে যাব, আজকে বৃহস্পতিবার, একটু ফুল তুলে আনি। চলুন নিচে একটু যাই। নিচে নেবেই না আগে আমার চোখ যায় গন্ধরাজ লেবুর দিকে। লেবুগুলো একটু বড় হয়েছে আর হালকা পাক ধরেছে, কি সুন্দর লাগে বলুন গাছের মধ্যে এরকম ঝুলতে দেখলে, বেশ ভালো লাগে। তো এই পাশে এলাম, ফুল সেরকম আজ ফোটেনি, দু একটা অল্প টগর ফুল পেলাম। আর গাছগুলোর দিকে আমার এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, কি সুন্দর এরকম গাছের মধ্যে ফল ধরেছে। যাই হোক, চলুন এবার ওপরে যাই, শান্তনুও বেরোবে। আজ ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক পেজ বঙ্গকন্যা একটু ফলো করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।